সাধারণ মৌলিক প্র্যাকটিস সুবিধায় বিসিবি এত বছরে নিশ্চিত করতে পারেনি, অথচ ঢাকাতেই বিশ্বমানের ক্রিকেট ফ্যাসিলিটিস যা দেখে রীতিমতো লজ্জায় পেয়েছেন মুশফিক। বলছেন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য দ্রুতই আধুনিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত বিসিবির। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর আফসোস ছাড়া আর কিছু বলার নেই। ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত। ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। মুশফিকের প্রাণোচ্ছল এই হাসির আড়ালেও পাহাড় সমান আফসোস। সুবিধা বঞ্চিত ক্রিকেটারদের উৎসাহ দিতে এসে মুশিরি নিজেকেই হয়তো সুবিধা বঞ্চিতই মনে হয়েছে। যে ইনডোরে ব্যাট ধরেছেন সেখানে 7 লেন অ্যাস্ট্রোটার্ফ, উন্নত বোলিং মেশিন, সঙ্গে ভিডিও অ্যানালাইসিস ফ্যাসিলিটিস, আছে পর্যাপ্ত আলো বাতাসও, পাশেই আবার অত্যাধুনিক জিম আর সুইমিং পুল। 20 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিকের কাছে আজও যা শুধুই স্বপ্ন। বিসিবি যা পারেনি তা করে দেখিয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। মডার্ন ক্রিকেটের সব প্র্যাকটিস ফ্যাসিলিটিসই যেখানে হাতের মুঠোতে। অথচ 24 ঘন্টা আগেই এমন সব সুবিধা চেয়ে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা বিসিবি বসের কাছে রীতিমতো আকুতি জানিয়েছে, যা পাওয়ার কথা ছিল অনেক আগে। মুশফিকের উপলব্ধি, এমন ফ্যাসিলিটিস দেখার পর লজ্জা হওয়া উচিত বিসিবির। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এইরকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, কোনো ন্যাশনাল টিমের এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন, ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর আফসোস ছাড়া আর কিছু বলার নেই। বাট এটা অবশ্যই খুবই এনকারেজিং একটা জিনিস, অ্যাটলিস্ট লেট হলেও ওনাদের মতো এত বড় একটা গ্রুপ ইন্ডাস্ট্রি যেটা কিনা এই কাজটা করেছেন, আশা করি যে এখান থেকে অনেক প্লেয়ার উপকৃত হবে, অনেক মানুষ উপকৃত হবে, এবং এটা দেখে আরও অনেক মানুষ ইন্সপায়ার হবে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে মুশফিকের কণ্ঠে শুধুই না পাওয়ার কষ্ট। একই পথের পথিক সানোয়ার হোসেন, জাভেদ ওমর। আগের দিন বিসিবি প্রেসিডেন্টের সাথে শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী মিরাজ আবদার করেছেন একটা সুইমিং পুল আর আধুনিক জিমের জন্য। উন্নত প্র্যাকটিস নিশ্চিত করতে ক্রিকেটারদের এমন চাওয়াগুলো অবশ্য বেশ পুরনো, তাই শুধু কল্পনাতে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্রুতই সব ফ্যাসিলিটিস দেখতে চান বাস্তবেও। আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে, আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলেন, এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। ওয়ানডে ছেড়েছেন, তার আগে বিদায় বলেছেন টি-20কেও। সামনেই এনসিএল টি-20। মুশফিক বলছেন দল পেলে এই টুর্নামেন্টে খেলতে আপত্তি নেই একদম। প্রশ্ন ছিল এশিয়া কাপ টি-20তে বাংলাদেশ দলের সম্ভাবনা কেমন। আপাতত শুধু টেস্ট খেলা মুশফিক বল লিফ করার মতোই প্রশ্নটা এড়িয়ে গেলেন দেখে শুনে। ওই লাইনে তো আমি নাই। নাহিয়ান বিন জসিম, ৭১।